চ্যাপ্টার 4টা বহুপদী সমীকরণটা হচ্ছে তোমরা 9-10 এ চ্যাপ্টার 2 পড়ছিলাম, মনে আছে? হায়ার ম্যাথ চ্যাপ্টার 2 সবচেয়ে বড় চ্যাপ্টারটা ছিল। তো সেই চ্যাপ্টারটার এক্সটেনশন। কেউ কি বহুপদীর সংজ্ঞা দিতে পারবে? বহুপদী বিভিন্ন রকমের হয়। আমি এক চলকের বহুপদীর কথা বলতেছি। এক্স এর বহু ঘাত সম্বলিত পদ নিয়ে যে রাশিটা গঠিত হয়। সাপোজ উদাহরণস্বরূপ আমি একটা বহুপদী লিখলাম, এইটা একটা 3 মাত্রার বহুপদী। 3 মাত্রা কেন বলা যায়? এক্স এর সর্বোচ্চ পাওয়ার বা ঘাত হইল 3। 3 মাত্রার এক চলকের বহুপদী। বহুপদী কিন্তু একাধিক চলকেরও হতে পারে। পি অফ এক্স ওয়াই জেড 3 চলকের বহুপদী। সাপোজ ধরো আমি যদি বলি পি অফ এক্স ওয়াই জেড, এটা তোমরা 9-10 এ পড়ছো বোধহয়, খুবই কমন একটা বহুপদী, তাই না? 3 চলকের 3 মাত্রার বহুপদী এটা, কারণ 3টা চলক আছে আর সর্বোচ্চ পাওয়ারও 3। বলো বলো স্যার, কোন প্রশ্ন? তো যাই হোক, আমরা লাকিলি সবচেয়ে ভালো বিষয় হলো এই চ্যাপ্টারে আমরা শুধু এক চলকের বহুপদী পড়ব, এবং সেটা 3টা ক্যাটাগরিতে আছে, 2, 3 এবং 4 ঘাতের, মানে 3-4 মাত্রার হবে, 2 মাত্রা, 3 মাত্রা আর 4 মাত্রা। তো তোমাদের বইয়ে অধ্যায়টাকে 2টা ভাগে দিচ্ছে, কোনো 4.12 না। ফার্স্টে 1 থেকে 41 পর্যন্ত অঙ্কগুলো আছে হলো দ্বিঘাত, আর এরপরে 42 থেকে 52 পর্যন্ত ম্যাথগুলো আছে ত্রিঘাত এবং চতুর্ঘাত সমীকরণ। তো ওইটা নিয়ে আমরা আলোচনা করব। তো প্রথমেই এই চ্যাপ্টারটাকে, এই চ্যাপ্টারে টোটাল 5টা গ্রুপ আছে। আমি সবসময় কি করি, একটা চ্যাপ্টারকে যে 52টা অঙ্ক, বাচ্চা কাচ্চা সহ অঙ্কের সংখ্যা মনে হয় গ্রেটার দেন 120, মানে 120টার উপরে অঙ্ক আছে, আর এমনি 52, হ্যাঁ, আর আরো বেশি মনে হয় 120টা, 150ও হয়ে যেতে পারে, কারণ 49-এ দেখো যে ক থেকে প্রায় আরেকটু হইলে বর্ণমালা শেষ হয়ে গেছে, মানে ক খ গ ঘ ম, মানে আরেকটু হইলে ছন্দবিন্দুতে চলে যেত। তো যাই হোক, মানে এত অঙ্ক আছে, কিন্তু ভয় পাওয়ার কারণ নাই। কেন? আমরা 7টা ক্লাসে সব করে ফেলি, সব ইচ এন্ড এভরি। কিভাবে? ওই যে গ্রুপিং, একটা মতো আরেকটা আছে, আমি এগুলোকে ফাইন্ড আউট করছি, তোমার প্রশ্ন করতে হবে। আমি 5টা গ্রুপে ভাগ করব, গ্রুপটা ফার্স্টে করে দিচ্ছি। কিন্তু তোমরা যেটা করবা, গ্রুপিংটা লেখার পরে এই চ্যাপ্টারে টোটাল 5 ধরনের সূত্র আছে, সূত্রের শীটটা আমি অনলাইনে গ্রুপে দিয়ে দিচ্ছি। তো ওইগুলা তুমি খাতার মধ্যেও লিখবা, কোন গ্রুপে কোন কোন অঙ্ক, সেগুলা প্রথম পেজটার কারণে খালি যাবে, মানে আমি আজকে যতটুকু লিখবো তারপরে বাকি অংশটুকু ছেড়ে দিবা, অঙ্ক করবা হচ্ছে পরে। পরে আবার যখন আমি দ্বিতীয় সূত্রটা পড়াবো তখন ওখানে ফেরত আসবো। বুঝছো আমার কথা? মানে একটা পেজ হলো সূত্রের জন্য ডেডিকেট রাখতে হবে। আচ্ছা, তো কথা না বাড়ায় আমি গ্রুপিং এ চলে যাচ্ছি। গ্রুপ 1, দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, এক বেঞ্চে ম্যাক্সিমাম 3 জন করে বসো, আর এরপরে মানে যদি মানে তোমরা যারা এই ব্যাচে শিওরলি পড়বা তারা থাকবে, বুঝছো? কারণ এখন এমন হবে আমাদের যে ব্যাচে স্টুডেন্ট ঝামেলা হয়ে যাবে, গাদাগাদি হয়ে যাবে। গাদাগাদি করবো না আমরা, যখনই হয়ে যাবে এই সময়ে আমাদের এত টাকা পয়সা লোভ করে লাভ নেই, হ্যাঁ, বাঁচতে হবে তো আগে, তাই না? তো এই কারণে তোমরা যখন একটা ব্যাচে সাফিসিয়েন্ট স্টুডেন্ট হয়ে যাবে, বন্ধ, ওই ব্যাচে টাইম না মিললে কিছু করার নাই, বান্ধবী পরে বন্ধু পরে, কিছু করার নাই ভাই, বাঁচতে হবে তো, না? বান্ধবী তো আর তোমার কবরে নিয়ে যাবে, তাই না? যাবে। ওকে, দ্বিঘাত সমীকরণ। দ্বিঘাত সমীকরণের গ্রুপ হচ্ছে 11, 3 থেকে 6, 12, 2 নাম্বার, 1 নাম্বার না, 13 থেকে 19, 25-এর 1, 28, সরি 28, 29। এই অঙ্কগুলো হচ্ছে দ্বিঘাত সমীকরণ গ্রুপ 1, যেটা নিয়ে আমি আজকে আলোচনা করবো। আর কিছু আলোচনা করবো না আজকে, শুধু এই অঙ্কগুলার কয়েকটা করাবো, কতগুলা কাজ দিব। গ্রুপ 2, গ্রুপ 2 হইল দ্বিঘাত সমীকরণ গঠন। আচ্ছা, এখানে দ্বিঘাত সমীকরণ এর মূল বইল, হ্যাঁ, দ্বিঘাত সমীকরণের মূল
এই রিলেটেড ম্যাথ হলো এগুলো। আর দ্বিঘাত সমীকরণ গঠন, এই ম্যাথগুলা হচ্ছে 20 থেকে 24, 25-এর 2 থেকে 5, 26, 27, 30। তারপরে গ্রুপ 3 পৃথায়ক বা নিশ্চয়ক, এই নামটা মনে হয় পরিচিত তোমাদের, তাই না? পড়ছো কোথাও নিশ্চয়ক? হ্যাঁ 5.1 এক্সেলেন্ট। হ্যাঁ আইএমএস 5.1। 1 থেকে 11, 2, 28, 37 থেকে 40, 40 না 41, এই নাম্বারগুলো গ্রুপিং করে দিচ্ছি। 41 থেকে 37 থেকে 41। গ্রুপ 4 সাধারণ মূল, 31 থেকে 36। গ্রুপ 5 ত্রিঘাত এবং চতুর্ঘাত সমীকরণ, সেটা হইল 42 থেকে 52। টোটাল 5টা গ্রুপ আছে। গ্রুপ ওয়াইজ আমরা অঙ্কগুলো করব। আমি এটার একটা গ্রুপের স্ক্রিনশট রেখে দিচ্ছি। হ্যাঁ এটা গ্রুপে দিয়ে দিব না, কারো যদি কোথাও মিস থাকে সেটা তাহলে তোমরা একটু লিখে নিতে পারবা। আজকে শুধু আমরা গ্রুপ 1 নিয়ে আলোচনা করব। গ্রুপ 4 আর নাই, এই 52টাই অঙ্ক শেষ করে দিচ্ছি। দেখো 52টাই অঙ্ক আছে, আরো লাগবে? পাগল হয়ে যাবা, অনেক অঙ্ক। আর নিজেদের করতে হবে ভাইয়া। তুমি যদি বলো ভাইয়া A to Z করাই দেন, 2 মাস ধরে আমার এটা পড়াইতে হবে, তাই না? মানে সব করাই দেন ভাইয়া, তো দেখবে তোমাদের 320 খাতা শেষ হয়ে যাবে, তাও চ্যাপ্টার শেষ হবে। অনেক অঙ্ক। তো যাই হোক, আসো আমরা গ্রুপিং করি এবং মানে ফার্স্ট গ্রুপটা একটু বোঝার চেষ্টা করি। দ্বিঘাত সমীকরণের মূল নিয়ে। মূল জানো কি জিনিস? মূল সোজা একটা সমীকরণে x এর মান, চলকের মানকে বলা হয় মূল, বা ইংরেজিতে রুট বলা হয়। তো আসো আমরা 1 নাম্বার কনসেপ্টটা একটু বুঝবো। আজকে 1 নাম্বার সূত্রটা নিয়ে আলোচনা করব। গ্রুপিংটা লেখা হয়ে গেছে সবার? যদি না লেখা হয় তাহলে রেকর্ডিং দেখে লিখে নিও, অথবা আমি গুরুত্বপূর্ণ যে অংশটা আজকে, এটা ক্লাস 1। সূত্রটা একটু লিখে দেই। হ্যাঁ ফর্মুলা 1 1 নাম্বার গ্রুপের জন্য সূত্রটা লিখে দিচ্ছি। ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা কি সমীকরণ? দ্বিঘাত, ত্রিঘাত, কি সমীকরণ এটা? দ্বিঘাত। দ্বিঘাত সমীকরণের মূল কয়টা? মূল x এর মান কয়টা? 2টা। যত ঘাত তত মূল। তো ax স্কয়ার প্লাস bx প্লাস c দ্বিঘাত সমীকরণের মূল দুইটি। দ্বিঘাত সমীকরণের মূল দুইটি আলফা কমা বিটা হলে, সূত্রটা লিখে নাও, পরে আমি সূত্রটা বুঝাই দিব। মূলদ্বয়ের যোগফল, মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ দ্বারা বোঝায় মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ। এক্স এর সহগ বি, এক্স স্কয়ারের সহগ হইল এ। কেমনে আসলো বুঝাইতেছি। মূলদ্বয়ের গুণফল আলফা ইনটু বিটা সি বাই এ। তাহলে এই হলো একটা দ্বিঘাত সমীকরণ যার দুইটা মূল আছে। মূল দুইটার যোগফল গুণফলের সূত্র। সূত্রটা লিখে নাও। এখন আমি সূত্রটা বুঝাই দিব তোমাদের উদাহরণ দিয়ে। মানে এটা না খুব সিম্পল একটা জিনিস। আচ্ছা আমি এটার ব্যাপারে একটু বলে দিই। মাইনাস বি বাই এ দ্বারা বোঝায় এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ, তার আগে একটা মাইনাস। আর সি বাই এ দ্বারা বোঝায় কি? ধ্রুবপদ ডিভাইডেড বাই এক্স স্কয়ারের সহগ। এই জিনিসটা না তোমরা জানো, কিন্তু আগে কখনো খেয়াল করো। এটাই আমি তোমাদের এখন বুঝায় বলবো। এরা ক্লাসের সবাই মনে হয় ধুমাধাম বলতে পারবা এইটা একটা দ্বিঘাত সমীকরণ যার মূল দুইটা কত?
অঙ্ক করা ছাড়া বল। এক্সেলেন্ট 3-2 3 আর 2 ভেরি গুড। অনলাইনে যদি বুঝতে না পারো ভেরা বইলো আমি শুনতে পাচ্ছি। এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা হলো 3 আর 2 ক্লিয়ার। হ্যাঁ মিডল টার্ম করো 3 দুগুণে 6 করতে না ছোটবেলায়, তাই বলে মিডল টার্ম করলে x - 3 x - 2 হয় x = 3 অথবা x = 2 এগুলা পার মানে ওইটা আমার উদ্দেশ্য না। উদ্দেশ্যটা হলো এই সমীকরণ সমাধান করলে x এর দুইটা মান আসবে। কি কি সেই দুইটা? 3 আর 2। মূলদ্বয়ের যোগফল কত ভেরা একটু বলবা? 5 3 আর 2 যোগ করলে 5। সলভ করা ছাড়া সমীকরণ সমাধান করা ছাড়াই মূলদ্বয়ের যোগফল বলা যায়। সমীকরণ দেখেই বলা। দেখো তো x এর সহগ কত? -5। x এর সহগ -5। x স্কয়ারের সহগ কত? 1। তাইলে মাইনাস উপরে -5 নিচে 1 হইল না 5 মূলদ্বয়ের যোগফল। 3 + 2 মূলদ্বয়ের গুণফল কত? মূলদ্বয়ের গুণফল 3 দুগুণে 6। 6 দেখে বলা যায় না ধ্রুবপদ বাই x স্কয়ারের সহগ। ধ্রুবপদ 6 x স্কয়ারের সহগ। এটা শুধু এই সমীকরণের জন্য না, আল্লাহর দুনিয়ার সকল দ্বিঘাত সমীকরণের জন্য এই সূত্রটা প্রযোজ্য হয়। আরেকটা দেখি, হ্যাঁ মানে এটা ধরো যে পুরোপুরি বিশ্বাস হলো না, একটা দেখি 2x স্কয়ার -5x + 2 = 0। ক্লাসের কেউ কি আছো যে বলতে পারবা এই দ্বিঘাত সমীকরণের মূল দুইটা কত? 4 আর 1 একটু আরেকটু। আচ্ছা আমি করে দিই। আচ্ছা ভাই আপনি বলা তো আমার জন্য খুব মুশকিল হইতেছে। 4 1 4 এটা তো বুঝছো তাই না? 2 আর হাফ হবে। হ্যাঁ আচ্ছা যাই হোক আমি তোমাকে করেই দিলাম। হ্যাঁ তো আমি বুঝি না। হ্যাঁ হ্যাঁ শিওর। এই যে আমরা সমাধান করছি, সামনে বসো বা ওখানে বসো, যেখানে খালি আছে ব্যাগ এখানে রেখে দাও। ব্যাগটা এখানে রেখে দাও। ব্যাগটা এখানে রেখে। এই সমীকরণের মূল দুইটা কত একটু বসো বেশি। এই সমীকরণের মূল দুইটা একটা 2 আর একটা হলো হাফ। x = 2 x = হাফ। এবার সবাইকে আমি জিজ্ঞাসা করতে চাই ভাইরা মূলদ্বয়ের যোগফল কত একটু বলতে পারবা? মূলদ্বয়ের যোগফল 2 + হাফ 5/2 হয় না? তুমি এখানে চলে আসো। এখানে চলে আসো, দেখতে অসুবিধা হচ্ছে। এখানে একজন বসো বা আচ্ছা ঠিক আছে। তো মূলদ্বয়ের যোগফল হলো 5/2। মনোযোগ দিয়ে খেয়াল করো সবাই। ভাইরা সমীকরণটা দেখো তো একটু। এই যে এই সমীকরণ x এর সহগ কত? -5 আর x স্কয়ারের সহগ হলো 2 -5/2 মিলছে না? মানে মূল দুইটা বের করছি 2 আর হাফ যোগ করলে কি হয়? -x এর সহগ বাই x স্কয়ারের সহগ। x এর সহগ এটা কেটে দিই, ঝামেলা করছে। x এর সহগ -5 আর x স্কয়ারের সহগ 2 -5 ডিভাইডেড বাই কি 2। ক্লাসের সবাই কি বুঝছো? আচ্ছা মূলদ্বয়ের গুণফল কত বেরা বলো তো? 2 * হাফ এ কত হয়? 1। মূলদ্বয়ের গুণফল হলো 1 আর মূলদ্বয়ের গুণফলের সূত্র কি? ধ্রুবপদ বাই x স্কয়ারের সহগ। ধ্রুবপদ কত? x স্কয়ারের সহগ কত? 2 কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 1। তার মানে আমি বলতে চাচ্ছি যেটা সেটা হলো একটা দ্বিঘাত সমীকরণের যে দুইটা মূল হবে মানে পুরা কথার সারমর্ম, একটা দ্বিঘাত সমীকরণ সমাধান করে যেই দুইটা মান পাবা বা মূল পাবা সেই দুইটার সমষ্টি হবে সমীকরণটা। দেখো মূল দুইটার সমষ্টি হবে x এর সহগ বাই x স্কয়ারের সহগ, তার আগে একটা মাইনাস। আর মূল দুইটার গুণফল হবে ধ্রুবপদ বাই x স্কয়ারের সহগ c/a। বুঝাইতে পারছি? এই হইলো আমাদের আজকের ফর্মুলা, যেটা আমরা প্রায়
বাচ্চাটা অঙ্ক তো অবশ্যই করবো, আর কতগুলা কাজ তোমাদের দিব। বুঝছো আমার কথা? মূল দুইটা আলফা বিটা, ইউজুয়ালি যদি না কিছু বলা না থাকে আলফা বিটা, তো অনেক সময় মূলদ্বয়ের মধ্যে সম্পর্ক দেয়া থাকে। মানে তোমরা ছোটবেলায় পড়ে আসছো, আমাকে একটু বলো, পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। সাপোজ পিতার বয়স হচ্ছে পুত্রের বয়সের 3 গুণ। আচ্ছা ঠিক আছে, তো তাইলে কি ধরো পিতার বয়স x, পুত্রের বয়স y? নো, আমরা এক চলক ধরতাম না। পুত্রের বয়স x, পিতার বয়স 3x, মানে দুটার মধ্যে যদি রিলেশন দেয়া থাকে একটা 3 গুণ, যদি বলে যে সমীকরণের দুইটা মূল একটা অপরটার 3 গুণ, তাহলে একটা আলফা ধরবো আর একটা 3 আলফা ধরলেই হবে না? তখন কি আর বিটা ধরার দরকার আছে? বুঝাতে পারছি আমি? মূলদ্বয়ের মধ্যে যদি সম্পর্ক দেয়া থাকে তাহলে আলফা আর বিটা ধরবা না, আর যদি কিছু বলা না থাকে তাহলে আলফা আর বিটা ধরবা। বুঝাতে পারছি আমি? ক্লাসের সবাইকে অঙ্ক করার সময় ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। আমি শেষবারের মতো বলতেছি, অঙ্ক করানোর সময় তো আরো বলবো, একটা দ্বিঘাত সমীকরণ x স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু যদি 0 হয়, আর সেই সমীকরণের মূল দুইটা যদি আলফা আর বিটা হয়, তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বিটা হবে মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের সহগ, আর মূল দুইটার গুণফল হবে ধ্রুবপদ বাই এক্স স্কয়ারের সহগ। প্যাটাল শেষ। হ্যাঁ, এবার আমরা অঙ্ক করব। অনলাইনে যারা আছো সবাই কি আমার কথা বুঝতে পারছো? অনলাইনে যারা আছো একটু আমাকে জানাও। জি ভাইয়া। শিওর? হ্যাঁ ভাইয়া, অঙ্কের সময় কয়েকবার বলছি। সবাই কি বুঝছো ভাইয়া? কারো কোনো কনফিউশন থাকলে আমাকে জানাইতে পারো। অঙ্কের সময় জিনিসটা আমি আবার বুঝাবো তোমাদের, কারণ হইলো আমি যখন অঙ্ক স্টার্ট করব এই দুইটা সূত্রই আছে, আর কোনো ফর্মুলা নাই, তাইলে তুমি আলটিমেটলি এটা শিখেই যাও। যাই হোক, এই গ্রুপের ম্যাথ কি ছিল? 11 3 থেকে 6, 12 2, 13 থেকে 19, 25 1, 29। এই ম্যাথগুলো হলো গ্রুপ 1। এর মধ্যে দেখি কয়টা করা যায়। ঠিক আছে, মুছে দিই। আরেকটা কাজ করি, এখানে একটা স্ক্রিনশট রাখি। তাহলে আমরা গ্রুপিংটা করে দিছি এর আগে 5টা গ্রুপ, আর ফর্মুলা 1ও লিখলাম। হ্যাঁ, তোমরা কি করবা ভাইরা, এই এখানে আরো 4টা সূত্র হবে এই চ্যাপ্টার, তো জায়গা খালি রাখতে পারো, সেইখানে পূরণ করো। অ্যাট লিস্ট মানে যাদের আবার হাতের লেখা এত বড় বড়, তারা 2 পৃষ্ঠা খালি দেবে, বুঝছো? আর যারা ছোট ছোট হাতের লেখা তাদের 1 পৃষ্ঠায় হয়ে যাবে। আর 4টা সূত্র আমি হ্যাঁ হ্যাঁ, এই শোনো, ফর্মুলা শিট তো পাও নাই সবাই, তাহলে যারা যারা পাও নাই ছুটির পরে বলে রাখো, আজকে নিয়ে যাও অথবা নেক্সট ক্লাসে নিয়ে যাও, মানে ও যদি দিতে পারে ভালো। পুরো সেকেন্ড পেপারের সূত্রের শিট, আচ্ছা আমি বলে রাখতেছি, দিয়ে দিলাম, মুছে দিলাম। হ্যাঁ, অঙ্ক সব মানে এভরিথিং নাই, এভরিথিং তো আর থাকা যায় না, এভরিথিং তো থাকে গাইডের মধ্যে, তাও থাকে না সব পরীক্ষা, তাও তো পারো তাই না? বানায় টানায় আসে এভরিথিং বলে আসলে দুনিয়াতে কিছু। আচ্ছা, 11 3 থেকে শুরু করতেছি গ্রুপ। প্রদত্ত সমীকরণ, আমি ভুল করলে আমাকে একটু থামায় যে হয় নাই সমীকরণ ভাই, এরকম বোধ হয় আছে তাই না? 11 3 নাম্বার x স্কয়ার মাইনাস k প্লাস 7 ইনটু x প্লাস 27। এটা একটা দ্বিঘাত সমীকরণ, এর দুইটা মূল। মূল দুইটাকে কি কি ধরবো? বলছে একটা মূল অপরটির 3 গুণ, তাই না? ঠিক বলছি? একটা আলফা আর একটা 3 আলফা ধরবো, আর বিটা ধরবো না। আর যদি বলতো দুইটা মূল আছে, তাহলে আমি আলফা আর বিটা। বুঝছো আমার কথা? মানে যদি মূলের সম্পর্ক না দেয়া থাকে, ধরি সমীকরণের মূল দুইটি আলফা কমা 3 আলফা। এবার আমাকে কে এর মান বের করতে বলছে, এখানে আমাকে প্রশ্নে বলছে যে এই সমীকরণ থেকে কে এর মানটা বের করো। তো ভেরা, আমি তোমাদের সবাইকে একটু জানায় রাখি, এই যে গ্রুপটা, এই গ্রুপটার মূল উদ্দেশ্য দুইটাই তো সূত্র, তাই না? মূল আছে না? তাহলে মূলের যোগফল একবার নিবা, গুণফল একবার নিবা। তুমি আলফা বিটা এগুলো ধরে নিচ্ছ না? মানে এই চ্যাপ্টারের মূল উদ্দেশ্যটাই হলো, মানে এই গ্রুপটার মূলদ্বয়ের যোগফল থেকে তুমি আলফার মানটা বের করবে, আর মূলদ্বয়ের গুণফল সেই আলফার মানটা তুমি বসায় দিবা। তাহলে কি আলফাটা প্রতিস্থাপন হয়ে গেল না? মানে আলফা তো আমি ধরছি,
তুমি জানো যে একটা অঙ্কে যেটা আমি ধরি সেটা তো আর থাকে না, তাই না? মানে ধরো আমি কোনো একটা অঙ্কের সুবিধার্থে আমি এটা ধরে নিচ্ছি, সেটা কি উত্তরে থাকতে পারে না? মানে সেটা কিন্তু আমরা রিমুভ করি। আমি যে মূলটা ধরছি সেটা আমি ধরে নিচ্ছি আলফা, তো অঙ্কের শেষে আলফা থাকতে পারবে না, আলফাকে প্রতিস্থাপন করতে হবে, এটি রুল। আচ্ছা যাই হোক, এত কথা না বলে অঙ্ক করলে দেখবা যে সোজা লাগছে কথার চেয়ে। এখন মূলদয়ের যোগফল কত? আলফা প্লাস 3 আলফা, মূলদয়ের যোগফল মাইনাস এক্স, এক্স এর সহগ বাই এক্স স্কোয়ারের সহগ। কেউ একজন বলো কত হবে? মাইনাস এক্স এর সহগ কত? উপরে মাইনাস মাইনাস কে প্লাস 7 ডিভাইডেড বাই 1, নিচে 1 তো লেখা লাগে না, জাস্ট কে প্লাস 7। সবাই কি বুঝছি? মানে মাইনাস এক্স এর সহগ বাই এক্স স্কয়ারের। এবার চিন্তা করো, সূত্রেই মাইনাস, সূত্রেই মাইনাস, মাইনাস বি বাই, মানে বি তো এক্স এর সহগ, বিটাই হলো এখানে মাইনাস কে প্লাস 7, আর সূত্রে আবার একটা মাইনাস আছে, তাইলে মাইনাসে মাইনাসে প্লাস, আর নিচে 1 লেখার দরকার নেই, আল্লাহ তো আছে, আল্লাহ তো দেখা যাচ্ছে, সেরকম একও লেখার দরকার নেই, ঠিক আছে? সো এখান থেকে তুমি আলফা মান বের করতে পারবা 4 আলফা কে প্লাস 7, আলফা কত? কে প্লাস 7/4। মানে আমরা ম্যাক্সিমাম অঙ্কেই মূলদয়ের যোগফল থেকে আলফার মানটা বের করে রাখি। এবারে আসো মূলদয়ের গুণফল, আলফা ইনটু 3 আলফা, সেটা কি হয়? সি বাই এ, ধ্রুবপদ বাই এক্স স্কয়ারের সহগ। এক্স স্কয়ারের সহগ কত? 1। এবং হ্যাঁ, আলফা ইনটু 3 আলফা ইকুয়াল টু 27। হ্যাঁ, এটা বুঝা যাবে, মানে এই জিনিসটা আরো আমি 10 বার বলতে চাইছি, এক জিনিস 10 বার বলবো, অবশ্যই পাবা। 3 কাটা, হ্যাঁ, তাহলে কত হয়? আলফা স্কয়ার ইকুয়াল টু 9, আলফা কত? হ্যাঁ, প্লাস মাইনাস 3, তাই না? এমন তো কোনো যুক্তি নেই যে আলফা হইলো যে ছাত্র সংখ্যা, মাইনাস হতে পারবে না, তা তো না। আলফা মূল, মূল প্লাস মাইনাস দুটোই হয়। আলফার মান বের হয়ে গেছে, কিন্তু আফসোস আলফার মান বের করতে বলছে কি কে এর মান, তাইলে এখানে বসাও কে প্লাস 7/4 ইকুয়াল টু প্লাস মাইনাস 3, আর গুণ করো কে প্লাস 7 ইকুয়াল টু প্লাস মাইনাস 12, তাহলে কে হবে প্লাস মাইনাস 12 মাইনাস 7। সো কে ইকুয়াল টু, ভেরা প্লাস বিবেচনা করলে কে এর মান কত হবে কেউ কি বলতে পারবা? 12 থেকে 7 গেলে 5, আর মাইনাস বিবেচনা করলে -12 -7 -19, এটা অ্যান্সার। 5 বা -19 যে কোনো একটা, কে এর মান 5, -9। বুঝছি ক্লাসের সবাই? এই হচ্ছে এই চ্যাপ্টারে, মানে এই গ্রুপের অঙ্ক, এরকম অঙ্কই করব, ক্যালকুলেশন গুলো আলাদা হবে, বুঝছো সবাই? ফাইন, পরবর্তী অঙ্কে চলে যাব। 11 4 এবং 5, যদি কোনো যমজ ভাই বা বোন থাকে, তোমরা কি বান্ধবী না যমজ বোন? তো এরকম দেখো তো, এরকম যমজ লাগতেছে কিনা? 11 5 6, 4 আর 5, যাকে আমার পড়া আছে আমি 4 পড়াই দিব, তুমি 5 পড়বা বাসায়। ওই তো আমি বাড়ির কাজ দিব, অনেকেই করবা না, এই মানে করবা না, আমি কিছু বলবো যে ভাইয়া, তোমার গার্ডিয়ান বলবে যে স্যার তো অনেক ফাঁকিবাজ, কিন্তু আপনার তো ফাঁকিবাজ হলে চলবে না, আপনি তো স্যার দেখবেন। আমিও হ্যাঁ হ্যাঁ বলবো, হ্যাঁ, মানে ফাঁকিবাজি করবো, আর কি করবো? তুমি ফাঁকিবাজ হইলে আমি কিছু করার আছে? তোমার আব্বা আম্মা কিছু করতে পারে না, আমি কি করবো, তাই না? ওকে, যাই হোক, এরা তোমরা বড় হইছো ভাইয়া, এই এই পজিশনে তোমাদের নিজেদের ভালোটা নিজেরা বুঝতে হবে, বুঝছো? এই এটা করে করে কাটাই দিতে পারবা না, বুঝছো? টাইমটা খুব ইম্পর্টেন্ট। মানে একটা কথা বলতে পারি যে ভালো পড়লেই যে আবার লাইফে টাকা পয়সা কম হয় এরকম না, কিন্তু হ্যাঁ, টাকা পয়সা ওগুলো হওয়া আলাদা। তো তোমার লাইফের একটা যদি গোল থাকে তাহলে তুমি ওই অনুযায়ী কাজ করবে। অনেকের হয়তো গোল আছে যে ডাক্তার হবে, মেডিকেলে পড়বে বা ইঞ্জিনিয়ারিং করবে, এরকম গোল আছে, গোল থাকলে তো পড়তেই হবে। আর তুমি যদি বলো যে না ভাই আমি ইনোভেটিভ আইডিয়া, আমি খাবার বেচবো, মানে ফুড পান্ডায় খাবার সার্ভ করবো, হ্যাঁ, এগুলো করতে পারো, এগুলা কইরাও অনেকে সাইন করতেছে, বুঝছো? লাভ নাই তো এগুলো করে। এই যে আমারে বলে যে বুয়েট থেকে পাশ করে পড়াইতেছে,
মাস্টার আসছে, দাম নাই, 2 পয়সার দাম নাই, বুঝছো? অবশ্য দামের দরকারও নেই আমার, কিন্তু মানে অনেকেই হ্যাঁ আসলেই বই থেকে পাস করছে তো নাকি, মানে তো মনে হয় পাস করে, বুঝছো? মানে এইরকম কথাবার্তা। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের ফার্স্ট, মানে স্কুলের যারা পুরনো এরাও আমাকে চিনে, মানে এখনকার যে দারোয়ান টারওয়ান আছে এরাও আমাকে চিনে। নর্টন কলেজের সেকশনের ফার্স্ট, আমি গ্রুপ 3 তে ছিলাম, অল 3টা পরীক্ষা হয়েছে, 3টাতেই ফার্স্ট। হ্যাঁ মানে কম্বাইন্ডে 10 এর মধ্যে থাকতাম। বুয়েটে 183তম হয়েছে, ময়মনসিংহ মেডিকেলে চান্স পাইছি, ঢাকা ইউনিভার্সিটিতে 38তম হয়েছে। এই 3টা পরীক্ষা দিছি আমি, বুঝছো? অনেক ভালো ছাত্র আমি। তো পড়াইতেছি কেন? ওই এটা আমার অন্য কাজ। আমার আব্বা আমার পাশ করার আগে মারা গেছে, আমি একা, আমার আম্মার সাথে আমি একা, আমাদের সাথে সব বন্ধুরা প্রায় 131 জন, 117 জন চলে গেছে কানাডা, আমেরিকা আর অস্ট্রেলিয়া, এই 3 দেশে আছে 117 জন, 14টা গাধা আছে বাংলাদেশ, বুঝছো? মানে ওই যে 117 জন গেছে, গন ফর এভার, জীবনও আসবে না, 14 গোষ্ঠীও আসবে না, বুঝছো? বরঞ্চ বাপ মা মরে গেলে এখান থেকে জমি জমা বিক্রি করে কানাডায় গিয়ে বাড়িটারি করবে, এগুলোই করবে, ওদের কেউ আসবে না এখানে, বাংলাদেশ খুঁজবে না। যাই হোক, এসব করলে আপনার হ্যাঁ, কারণ আমি, আমার আব্বা বললাম না আমি পড়াশোনা অবস্থায় মারা গেছে, আর আমি আগে থেকে কোচিং পড়াই, মানে ধরো যে বুয়েটে থাকাকালীন সময় থেকেই পড়াই, চাকরিও করছি আমি, চাকরি করে দেখছি যে আমি মানে ঝামেলা হইতেছে, চাকরি করে কোচিং পড়াইতে পারতেছি, কারণ কি চাকরির সময় তো সন্ধ্যা 6টার ছুটি আমি জানি, তা আমি দিছি 7টার সময় ব্যাচ, তো সন্ধ্যা 6টার সময় বস ডাকছে, রাত 8টা পর্যন্ত আমার বসায় রাখছে, বুঝছো? আর ওই ব্যাচ ওখানে বসে আছে, এরকম হইতেছিল বিভিন্ন, মানে আইদার আমাকে এটা করতে হইতো অথবা হইতো, তো আমি দিছি চাকরির লাভ, বুঝছো? মানে ওই চাকরি আমার দরকার নেই, কারণ চাকরি করে 25,000 টাকা পাইতেছিলাম আর 2.5 লাখ টাকা পাইতেছিলাম কোচিং, তো আমি বলছি যে ভাই আমার 25,000 টাকা লাগবে, বুঝছো? তো এইরকম মানে সোজা কথা, হিসাব মানে মানে সহজ জায়গা, এগুলো বলবা তোমরা, অন্যান্য যারা আছে এদেরকে বলবো। প্রদত্ত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, এই সমীকরণের মূলগুলার সম্পর্কে বলা হয়েছে একটা মূল, না না দুইটা মূলের অনুপাত মনে হয় 3:4, তাই না? তাহলে কি ধরবা? ধরো না এরকম যে পিতা পুত্রের গড়ের অনুপাত 7:2, তাহলে 7x 2x ধরবা না? তাহলে মূল দুইটাও 3 আলফা আর 4 আলফা ধরবা। অনেকে আছে ভাইয়া 3 আলফা আর একটা 4 বিটা, এরকম গাদা আছে, মানে 3:4 বললে তো অনুপাতের সাধারণ রাশি সেম না, বুঝছো আমার কথা? তাইলে ধরি সমীকরণের মূল দুইটি, সমীকরণের মূল দুইটি 3 আলফা 4 আলফা, এখন 3 আলফা প্লাস 4 আলফা ইকুয়াল টু মাইনাস b বাই a, বা 7 আলফা হইল মাইনাস b বাই a, আলফার মান মাইনাস b বাই 7। মানে আমি কি বলছি, মূলদ্বয়ের যোগফল থেকে আলফা বাইর করবা আর মূলদ্বয়ের গুণফলে ওইটা বসায়। আবার লেখো 3 আলফা ইনটু 4 আলফা ইকুয়াল টু c বাই a, 12 আলফা স্কয়ার c বাই a। ওকে, সেই আলফা বসাই দিই, আলফা কত? মাইনাস b বাই 7 হোল স্কয়ার c বাই b স্কয়ার বাই 49 স্কয়ার c বাই a। আর গুণ করে দাও 12b স্কয়ার c বাই a ইনটু 49 স্কয়ার, এ কাটা যায় বলো একটা, তাই না? তাহলে কত হয়? 12b স্কয়ার ইকুয়াল টু 49 ac, বুঝছো ক্লাসের সবাই? ভেড়া হোমওয়ার্ক লিখতে থাকবো আমি, হ্যাঁ একটা একটা করলে সেই হোমওয়ার্ক গুলা লিখতে থাকবো। 11, 5 এবং 6 হলো কাজ, নিশ্চিত দুইটা পারবা। কইতে দেখো একটু প্রশ্নটা দেখো সবাই। একটা বলছে মূলদয়ের অনুপাত কি এত, একটা ইংলিশ ফ্রেন্ড বলছে, তাহলে কি যায় পারবা মনে হয়, তাই না?
না পারলেও কোনো প্রবলেম নাই, আমি আসি নেক্সট ক্লাসে, তোমরা যেটা বলবা ভাই পারি নাই, একজন যদি বলো করাই দিই, বুঝছো যে ভাই এটা পাইনি, করে দিই। তো হোমওয়ার্ক গুলো কইরো, নিজেদেরই লাভ আছে, হোমওয়ার্ক করলে পড়া। 12তে বোধহয় 2টা ম্যাথ আছে, 1 2, এর মধ্যে একটা অঙ্ক নিশ্চয়ক গ্রুপের, মানে গ্রুপ 3, এই কারণে এটা করবা না এখন। 12 এর 1 নাম্বারটা আমরা করব হচ্ছে 12 এর 2। আচ্ছা একটা জিনিস আমি তোমাদের একটু বুঝায় বলে দিই, এখান থেকে টার্গেটটা কি? টার্গেটটা দেখছো যে এখান থেকে আলফা বের করছি, আর এখানে আলফার মানটা বসাই দিছি, মানে আলফাটা সরাইছি আমি। আচ্ছা 12 এর 2 এ বলছে একটা সমীকরণের দুইটা মূল একটা অপরটার উল্টা, একটা অপরটার উল্টা, তাহলে মূল দুইটা কি ধরবা একটু বলো তো দেখি। একটা আলফা আর একটা 1/আলফা, ক্লিয়ার সবাই? ভাই আমাকে বলো তো এবার মূলদ্বয়ের যোগফল নেওয়ার দরকার আছে। মূলদ্বয়ের গুণফল আমি যখন নিব আলফা ইনটু 1/আলফা, আলফা আলফা কাটা যাবে না, প্রতিস্থাপন হয়ে গেল, মানে এখানে আমি মূলদ্বয়ের যোগফল নিবই। মানে আমার টার্গেটটা কি? টার্গেট হলো আলফা প্রতিস্থাপন, তাই আলফা প্রতিস্থাপন মূলদ্বয়ের গুণফল নিলেই হয়ে যাচ্ছে। বুঝছো আমার কথা? মানে সব সময় যে দুইটাই নিতে হবে নট নেসেসারি, বুঝছো? তো আসো আমরা অঙ্কটা একটু দেখি। বারো 2 আমাকে একটু বলবা কত আছে? k - 1 x স্কয়ার নাকি k স্কয়ার - 3 x স্কয়ার প্লাস নাকি মাইনাস? প্লাস 3k x 3k + 1 = 0। সমীকরণের মূল দুইটি ব্র্যাকেট দেওয়া না দেওয়া গুণ অবস্থায় নাই, মানে এটা ব্র্যাকেটটা কেন দিচ্ছে বলো তো? এটা যে c, এটা বোঝানোর জন্য, এটা পুরোটা c, বুঝছো? ax² + bx + c। আসো এমন কেউ যে বুঝতে পারছো না কিছু, মানে অবাক হয়ে কি হইতেছে এগুলো, এমন নাই তুমি নাকি বুঝতে পারছো? সাবি ভাই বলছিল একটা মজার কথা, একটা স্টুডেন্ট আসছে, ওই দেখে বলছে যে তুমি নতুন আসছো না, তুই বুঝলেন কেমনে স্যার? যারা নতুন আসে তারা এমনি তাকায় থাকে। শুনে না খুব হাসি লাগে, মানে বাকিরা দেখবো যে খুব নর্মাল। আচ্ছা মূলদয়ের যোগফল আলফা প্লাস 1/আলফা নেওয়ার দরকার নেই, কারণ দেখো মূলদয়ের গুণফল নিলেই আমার কিন্তু আলফাটা কাটা যাচ্ছে, আমাকে কে এর মান বের করতে বলছে, বুঝছো? তো এখন আলফা ইনটু 1/আলফা ইকুয়াল টু হলো c/a, 3k + 1 ডিভাইডেড বাই k² - 3। আচ্ছা অনলাইনে যারা আছো এদের একটা অ্যাটেন্ডেন্স দিয়ে দেব। এই ক্ষেত্রে মানে যোগ কেন করলাম না এই যোগ জিনিসটা? করতে পারতাম, হ্যাঁ হ্যাঁ শিওর, যোগ আমি করতে পারতাম ভাইয়া। করলে আলফা প্লাস 1/আলফা লসাগু টসাগু কইরা আলফাও থেকে যেত, কেউ থেকে যেত না, বলো তো? দুই চলক সমাধান করা ঝামেলা না? এখন আমি মূলদয়ের গুণফল যদি নেই তাহলে আলফা আর 1/আলফাটা কাটা, শুধু কে থেকে যাবে। বুঝছো এবার? ওকে এবার আমি একটু অ্যাটেন্ডেন্স দিব। আমি এখানে যারা আছো তাদের, হ্যাঁ ঠিক আছে, অনলাইনে যারা আছো এদের অ্যাটেন্ডেন্স দিছি, আর অফলাইনে যারা তাদের আমি একটু নামটা দেখে নিচ্ছি। সঞ্জনা নাসির আসছে, সাবিহা আক্তার আসছে, সাবিহা আক্তার কে আসেনি? আচ্ছা তারপরে তাহমিনা হক তানহা কে আসেনি? আচ্ছা ফারজানা দৌলা আসছে, তারপরে রাইসা ফারনাজ ঐশী আসছে, আনিকা তাবাসসুম সৌদা কে আসেনি? আচ্ছা ঠিক আছে, নাবিহা লিনাত আসছে, আচ্ছা তারপরে ফাইরুজ নওশিন, আচ্ছা তাসনিম নাহার উজমা, আচ্ছা তারপরে সৈয়দা নাফিসা তাবাসসুম। ভাইয়া মানে আমি মূলত মানে অফলাইনেই করি আর কি, আজকে একটু অনলাইনে করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, শাহজাদি মোহা আসছে, ইসরাত আহমেদ ইরা, আচ্ছা তারপরে মায়াবী ইসলাম, আচ্ছা তারপরে নুসরাত জাহান মিম, আচ্ছা তারপরে বাইতুন নাজাত অহনা আসছে, আসেনি? এ কি অনলাইনে আছে নাকি? আচ্ছা আতিকুর রহমান আর আছে, আর রিহানও আসে নাই। রিহান কি অনলাইনে আছে নাকি?
আচ্ছা যাই হোক, আর তোমাদের যাদের নাম ডাকি নাই তারা এই লিস্টের মধ্যে নাম লিখবা, ঠিক আছে? এই যে এখানে একটু আসছে না, এই যে স্যার তুমি অন্য ব্যাচে পড়ো কি নাম? ও না, তাইলে নাম লেখা দরকার নেই। মানে এই ব্যাচে কন্টিনিউ না করলে দরকার নেই, যারা এই ব্যাচেই পড়বা তারা শুধু নাম। আলফা আলফা কাটা 1 3k plus 1 k square minus 3, সো আর গুণ করে সব বামে নিয়ে আসো। পাওয়া এটা মিডল টার্ম করো। মিডল টার্ম কত? 4 × 4 minus 4k plus k minus 4 equal to 0. k common, k minus 4 plus 1 common, k minus 4 সোজা অঙ্ক, k minus 4 k plus 1 এই অঙ্কই আবার দুইবার আছে। 14 এর 1 নাম্বার অঙ্কটা আবার এইটাই হয়, অথবা করো k এর দুইটা মান হয় কত কত? হ্যাঁ, k মান 4 অথবা k মান -1। হ্যাঁ, ওটা বাড়তি কাজ আছে, বলবো সমস্যা। মূলদয়ের ধর্ম হচ্ছে একে অপরের গুণাত্মক বিপরীত। মানে তুমি করবা কি, কে এর দুইটা মান বসায়া মূলগুলো বের করবা, এক্স এর মান বের করবা, কে এর এই মান বসায়া সমীকরণটা পাবা, এক্স এর মান বের করবা, তাহলে দেখবা যে একটা যদি 3 হয় তাহলে একটা 1/3 এমন। এই ধর্মটা প্রমাণ করতে বলছে যে আসলেই একটা একটা উল্টা। এটা তুমি শর্তটা প্রমাণ করো। যাই হোক, আমি হোমওয়ার্ক গুলো বলে দিব, আমি এই গ্রুপের যেগুলো যেগুলো করাবো না সেগুলা করবা তোমরা। এর মধ্যে কি কি প্রবলেম সেগুলো আমি আগে থেকেই জানি, তোমরা আমাকে এসে নামগুলো যখন বলবা আমি ইজিলি বুঝে যাবো যে তুমি পড়ছো, বুঝছো? ওকে, সো 12 2 হয়ে গেল। 13 তে অনেকগুলো ম্যাথ আছে, 13 এর মধ্যে আমরা প্রথমে 3 নাম্বারটা করে দিই। 13 3 সবাই খুব মনোযোগ দিয়ে শোনো। একটা সমীকরণ দেয়া আছে, কত সেটা, x স্কয়ার নাকি px স্কয়ার প্লাস কিউ। প্রশ্নে মনে হয় বলছে মূল দুইটা ক্রমিক পূর্ণ সংখ্যা নাকি নাকি পার্থক্য এক। ক্রমিক পূর্ণ সংখ্যা দুইটার মধ্যে পার্থক্য একই কথা, তাই না? বেরা ক্রমিক পূর্ণ সংখ্যা মানে কি? মানে একটা যদি 5 হয় তাহলে আরেকটা হইলো 6। ছোটবেলায় মানে আমার মামাতো ভাই, ওরে জিজ্ঞাসা করতেছিলাম, হেবি হাসির কথা, ওরে একদিন পড়াইতে বসছে আর কি 5 এর অঙ্ক, যে দুইটা সংখ্যা পার্থক্য 1। তো বলছে ধরি প্রথম সংখ্যাটি ক, এই পাটিগণিতে ক ধরে না, এর পরেরটা কত, বলে খ। কয়ের সাথে এক যোগ করে খ হইছে, কথা তো সত্যি। যাই হোক, মানে বিষয়টা হলো ক প্লাস এক ধরে না, অঙ্কে তো আর খ না। তো যাই হোক, মূলদয়ের ক্রমিক পূর্ণ সংখ্যা যেহেতু, তাহলে মূল দুইটা কত ধরবা? একটা আলফা আর একটা কি, আলফা প্লাস 1 মূলদয়ের ক্রমিক পূর্ণ সংখ্যা। তো সেই কথা এবারও বজায় থাকবে, মূলদয়ের যোগফল থেকে আলফা বের করবা, মূলদয়ের গুণফলে বসাবা। এখন আলফা প্লাস 1 ইকুয়াল টু হলো পি, বুঝছি? দেখো তো ভাই, মাইনাস মাইনাস পি বাই 1 এদিকে সবার লেখা হয়েছে। যদি কেউ এই ব্যাচে কন্টিনিউ করো, যদি অতি ঠিক থাকে তাহলে দেখো তো এখান থেকে আলফার মান বের করো। 2 alpha equal to p minus 1, so alpha will be p minus 1/2। আলফার মান বের করে রাখছি। আবার মূলদয়ের গুণফল আলফা ইনটু আলফা প্লাস 1 ইকুয়াল টু হলো কিউ, বুঝছো তো? ধ্রুবপদ বাই x স্কয়ারের সহগ। এবার আলফার মানটা বসায় দাও। কি প্রমাণ করতে বলছে একটু লিখে দেই ভাইরা, সবাই শোনো। p স্কয়ার মাইনাস 4q মাইনাস 1 ইকুয়াল টু 0, এটা বোধহয় প্রুফ করতে বলছে। p q এর মধ্যে একটা রিলেশন, আলফাকে সরাই দিলেই হয়ে যাবে p minus 1/2, আর এটা হলো p minus 1/2 plus 1 equal to হলো q। জানতে চাই লসাগু করলে কি হবে ডানে? p plus 1/2, তাই না?
সবাই কি বুঝছি? লসাগু করো ভাই একটু কষ্ট করে। p-1 + 2 ডিভাইডেড বাই 2 বুঝছি, লসাগু করছি ভাই। তো নিচে 2 দুগুণে কত হলো? 4, আর উপরে p² - 1 p² - 1 = 4q, সব বামে আনো। প্রমাণ হয়ে গেছে বোধহয়, তাই না? p² - 4q - 1 = হলো 0। এটা দেখাতে বলছে নাকি প্রুফ করতে বলছে? প্রমাণ করতে বলছে, প্রুফ হবে। ম্যাথটা বুঝছো সবাই? বুঝে যাবা, কারণ কি এই টাইপের অঙ্ক তো করলাম, এই নিয়ে মনে হয় 4টা করলাম, আরো যে 2-3টা আমি করব সব এই টাইপ। মূলদয়ের যোগফল থেকে আলফা বের করো, মূলদয়ের গুণফলে আলফা বসাও, এই হলো টার্গেট। ফাইন। এবারে এই গ্রুপের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্কটা করবো, সেটা হলো 17 নাম্বার, মোস্ট ইম্পর্টেন্ট একটা ম্যাথ। 17, যাই হোক 17 বলছে একটা মূল অপরটির বর্গের সমান। মূল দুইটা কত ধরবা? একটা মূল অপরটার বর্গের সমান। একটা আলফা একটা আলফা স্কয়ার, মানে বলো যে অপরটার বর্গের সমান, তাহলে ভাই একটা আলফা একটা মনে বিটা স্কয়ার। নো, মানে বিষয়টা হইলো নিজেরা একটা অপরটার বর্গ, মানে ধরো যে একটা যদি 2 হয় তাহলে একটা 4, বা একটা 3 হইলে একটা 9। 17 নম্বরে স্টার মার্ক দিয়ে রাখ। যেগুলো স্টার পরীক্ষার জন্য ওগুলো ভালো করে করবো। আমার অবশ্য শোনো, আমি কি করব, বইয়ের যে অংশগুলো সেটা ছবিটা গ্রুপে দিয়ে দিব। আমার বইটা দাগানো আছে, মানে কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট সেটা দাগানো আছে, আমি সেটার জাস্ট ছবিটা দিব। তোমরা করো কি, বাসায় গিয়ে ওই কালারের লাল কালি বা তোমার যে কালার দিয়ে মার্ক করে নিবে, ওগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে? প্রশ্নে বলছে 27x² + 6x - p + 2 = 0। এটা দ্বিঘাত সমীকরণ, একটা মূল অপরটার বর্গের সমান, p এর মানটা বের করতে বলছে। কি ধরবা? সমীকরণের মূল দুইটি আলফা, আলফা স্কয়ার। মূলদ্বয়ের যোগফল থেকে আলফার মানটা বের করবা, মূলদ্বয়ের গুণফলে সেটা বসায় দিবে। এখন আলফা প্লাস আলফা স্কয়ার মাইনাস b/a। তো আলফার মানটা আগে বাইর করি, হ্যাঁ, এটা কাটাকাটি যায় 3 দিয়ে, 2/9 হয়। আলফা স্কয়ার প্লাস আলফা মাইনাস 2/9, কোন একটা গুণ করো, 9 আলফা স্কয়ার প্লাস 9 আলফা = -2। সো এটা ইজিলি -2টা বামে আনলে তুমি মানটা নির্ণয় করতে পারবা। যারা মিডল টার্ম আমরা সবাই জানি, মাথা আর পা গুণ করে পেট সমান করতে হয়, তাই না? 9 আর 2 গুণ করলে কত? 18, 3 6 18। মিডল টার্ম কত? তো 3 আলফা কমন, 3 আলফা প্লাস 2, 1 কমন, 3 আলফা প্লাস 2, তাতে তুমি দুটো জিনিস পাইতেছো, 3 আলফা প্লাস 2, 3 আলফা প্লাস 1 = 0। হয় অথবা করলে হয় আলফা -2/3 অথবা আলফা -1/3। আলফার দুইটা মান পেয়ে গেছে, সোজা ভাইয়া, হয় অথবা করো। 3 আলফা প্লাস 2 = 0, আলফার মান কি হয়? -2/3। আর 3 আলফা প্লাস 1 = 0, আলফার মান -1/3। এই পর্যন্ত কি বুঝছো? না না না, আলফার দুইটা মান বের করছি, কিন্তু প্রশ্নে আমাকে সেটা বের করতে বলে নাই, প্রশ্নে বলছে পি এর মান বের করতে। আচ্ছা, তাইলে তো এখন আমার অঙ্ক শেষ হয়নি, মূলদয়ের যোগফল করছি, গুণফল লাগবে না? আবার মূলদয়ের গুণফল কত? আলফা ইনটু আলফা স্কয়ার মাইনাস p + 2/27, তাই না ভাইয়া? মাইনাস কেন হইলো? সি নিজেই মাইনাস, তাই না ভাইয়া? মানে ax² + bx + c, সিটাই মাইনাস, আর এটা হলো 27। তাহলে মূলদয়ের গুণফল কি? আলফা ইনটু আলফা স্কয়ার, তাতে আলফা কিউব হয়, মাইনাস p + 2 ডিভাইডেড বাই 27। আচ্ছা, আলফার দুইটা মান কিন্তু আমরা জানি, সেই দুইটা মান এখানে বসায় দিলে পি এর মানটা ইজিলি বের হয়ে যায়।
আলফার মান প্রথমে -2/3 বসো। আলফা -2/3 হলে আলফা কিউব কত হবে? -8/27 ইকুয়াল টু -p+2/27। বুঝতেছো? -2/3 কে কিউব করলে -8/27 হয়। 27 27 কাটা গেল, মাইনাস মাইনাস কাটা, কত হয়? 8 ইকুয়াল টু p+2। p এর মান 6। p এর মান বের করা টার্গেট। আরেকটা আছে না আলফার মান? তাহলে p এর মান আরেকটা হবে কত? আলফার মান -1/3। আলফা যদি -1/3 হয়, -1/27 -p+2/27, মাইনাস মাইনাস কাটা, 1 ইকুয়াল টু p+2, সো p ইকুয়াল টু -1। p এর মান 6, p এর মান -1। উত্তর দুইটা। তুমি বুঝতেছো? এটাই ভেদাল অঙ্ক। যতগুলো অঙ্ক আছে এর মধ্যে এটাই ভেদাল। আর কেউ যদি অন্য ব্যাচ থেকে এই ব্যাচে পার্মানেন্ট হয়ে যাও, তাহলে ওই ব্যাচ থেকে লিভ নিয়ে নিই, যদি গ্রুপে থেকে থাকো। বুঝছো আমাকে? মানে দুইজন দুই গ্রুপে থাকবো না। তুমি ভেদাল আমি এই করতেছিলাম, লিস্টগুলো ঠিক করতেছিলাম। ডিএসসি ছাড়লে বন্ধ হয়ে যাচ্ছে। সাথে তো আমিও চাইতেছি, আমরা এটা ঠিক করতে চাইতেছিলাম, কিন্তু অনেক ঝামেলা হচ্ছে। মানে বিদ্যুৎ অফিসে গিয়ে অনেক, এটার জন্য প্রায় $1,00,000 যাচ্ছে ডিমান্ড নোট বাড়ানোর জন্য। আমি ভাবলাম যে আর একটা মাস পরে শীত আসবে, 1 মাসের জন্য $1,00,000 খরচ করার মানে না। তাছাড়া এখন টাকা পয়সা নাই, বুঝছো? খারাপ অবস্থা। আশা করি পরের গরম আসতে আসতে আমাদের পকেটও গরম হয়ে যাবে। ঠিকঠাক করে দেবো, সমস্যা নেই। এখন একটু কষ্ট করো। কষ্ট না করতে করতে অবস্থা খুবই খারাপ। আমি দিনে 10টা 11টা ক্লাস করি। এখন আমি 3-4টা ক্লাস নিলে দেখতেছি যে ভালো লাগছে না, এত ক্লাস। মানে শরীরে 1.5 বছরে মরিচা ধরে, বুঝছো? আমরা তো পড়াই না, মানে কি করি? অনলাইনে তো 50-60 জন পড়ায় ফেলানো গেছে একবারে, কোনো বিল নাই, কোনো সমস্যা নেই, তাই না? যাই হোক, সবাই ম্যাথটা বুঝছো? অনলাইনে তো একটু তোমাদের কাউকে কিছু জিজ্ঞাসা করতেছি না, তোমরা কি বুঝছো ভাইয়া? বলো একটু। জি ভাইয়া। ধন্যবাদ। সো এবার আমরা চলে যাব লাভ দিয়ে এই গ্রুপের। দেখো এই গ্রুপের লাস্ট অঙ্ক হলো 29। আমি এই দুইটা করাই দিতে চাচ্ছিলাম, 25 আর 29 নাম্বার। বাকিগুলা তোমরা করবা বাসায়। আমি এর মধ্যে 5-6টা অঙ্ক আছে, আমি জানি যে তোমরা পারবা। আমি সেই অঙ্কগুলার নাম্বার নিব তোমাদের কাছ থেকে, সেগুলা করাই দিব। আর গ্রুপ 2 করাবো নেক্সট ক্লাসে। হোমওয়ার্ক হচ্ছে গ্রুপ 1। 29 নাম্বারটা ফার্স্টে দেখি। 29 নাম্বারে কি বলছে বলো? প্রদত্ত সমীকরণ, হ্যাঁ, px² না না 25 এর এক বলবে ভাইয়া না, 2p² x² হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পারছি যে রাইট ট্র্যাকে যাচ্ছে। 2pqx -3t²। শোনো, আমাকে বলছে এই সমীকরণের মূলদ্বয়ের বর্গের সমষ্টি একটা স্বাভাবিক সংখ্যা। মানে এই সমীকরণে তো দুইটা মূল আছে, কোনো সম্পর্ক নেই, তাহলে কি আলফা বিটা? আলফা আর বিটা ধরবো। আমাকে প্রমাণ করতে হবে আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার একটা ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বুঝো না? ধনাত্মক পূর্ণ সংখ্যা 1 2 3 4 5 6 7 8 9 10 টাইপের। না, আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার কে একটা ন্যাচারাল নাম্বার প্রুফ করতে হবে। ওকে ভাই, আমি এত কিছু পারি না। সম্পর্ক আছে দুইটা মূলের, একটা দ্বিগুণ একটা অর্ধেক, কোনো কিছু বলেন। মূলদ্বয়ের বর্গের সমষ্টি একটা স্বাভাবিক সংখ্যা দিয়েছে, তাহলে মূলদ্বয় কি? আলফা বিটা। কোনো সম্পর্ক না থাকলে আলফা বিটা ধরি। সমীকরণের মূলদ্বয় আলফা কমা বিটা। ভাই আমি আর কিছু পারি আর না পারি, তোমরাও আর কিছু পারো আর না পারো, আলফা প্লাস বিটা আলফা বিটা এগুলো বের করে ফেলা হবে, বুঝছো? একটু পারি, মানে আমি অনেক ছাত্রের খাতা দিচ্ছি, ছাত্রছাত্রী দেখলাম যে একটু লিখছি, তারপর আর পারো না, বুঝছো? মানে অঙ্কটা অন্য কিছু করতে বলছি। মূলদ্বয়ের যোগফল গুণফল তো সবাই পারে। এখন আলফা প্লাস বিটা কত? এনিওয়ান ইন দ্য ক্লাস যে ডাইরেক্ট বলতে পারবে? 2pq/2p²। তো আরেকটু আগে বলো তো কি হবে?
মাইনাস কিউ বাই এটা জি বাই ভাইয়া। এটা minus one। বুঝছি তো না? এতটুকু লাভ হতে পারবে না? 2p কিউ বাই 2p স্কয়ার 2p কাটা। ওকে, আর আলফা বিটা কত? হ্যাঁ ওই যে দেখছো আগের অঙ্কে যদি ব্র্যাকেট দেয় এটা একটা ব্র্যাকেট দেওয়া দরকার আছে না? এটা সি আর এটা হলো এ, তাই না? কত হবে? কিউ স্কয়ার মাইনাস 3p স্কয়ার বাই 2p স্কয়ার সি বাই এ। সবাই কি বুঝছো? এবার আমাকে প্রমাণ করতে হবে যে মূলদ্বয়ের বর্গের সমষ্টি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা। মূলদ্বয়ের বর্গের সমষ্টি, মূলদ্বয়ের বর্গের সমষ্টি আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার ইকুয়াল হবে ভ্যাল আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 2 আলফা বিটা। ছোটবেলায় বীজগণিত কতবার পড়ছো ভাইয়া? এই দুইটা দেয়া আছে আর এইগুলো বের করতে বলছে, আবার a কিউব প্লাস b কিউব আছে, তাই না? তো এখানে মানটা বসাই দিই ভাইয়া, কত হয় কেউ কি বলতে পারবে? মাইনাস কিউ বাই p হোল স্কয়ার মাইনাস 2 ইনটু কিউ স্কয়ার মাইনাস 3p স্কয়ার বাই 2p স্কয়ার। সো এটা বর্গ হলে মাইনাস 2 এ যাবে, কিউ স্কয়ার বাই p স্কয়ার মাইনাস এখানে 2 2 কাটা ভাইয়া, কিউ স্কয়ার মাইনাস 3p স্কয়ার বাই p স্কয়ার। সো লসাগু করো, লসাগু করলে কত হয়? p স্কয়ার লসাগু কিউ স্কয়ার মাইনাস কিউ স্কয়ার প্লাস 3p স্কয়ার। এরা কিউ স্কয়ার কাটা, এই আসবে answer। যা একটি স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যা হলো এলিমেন্ট অফ n, ন্যাচারাল নাম্বার, ধনাত্মক পূর্ণ সংখ্যা। মানে পি আর কিউ এর মান যাই হোক না কেন আলফা স্কয়ার প্লাস বিটা স্কয়ার কি হবে? 3ই হবে। সহজ কথা, এইটা একটা পূর্ণসংখ্যা বলছে। আমরা করে দিব 25, 25 এর এক নাম্বার। 25 এর বাকি অঙ্কগুলো কিন্তু এই গ্রুপের না। আমি আগেই বলে দিছি গ্রুপিংটা কিন্তু তুমি মনে রাখবা, যে অনেকে ভাই 25 এর এক করে দিছি পণ্ডিত, 25 এর 25 তো মানে একটাই অঙ্ক। আল্লাহ দুঃখিত, আমি একটু ভাইয়া ভুল করছি। 25 টা 26 এর এক হবে, হ্যাঁ কারেকশন করো। ও এই আচ্ছা জন্য মুখস্থবিদ্যা ভালো না, বুঝছো? মানে 26 এর এক হবে, গ্রুপিংটা ঠিক করো। আর গ্রুপ 2 তে তাইলে এটা 25 পর্যন্ত হবে, 20 থেকে 25। গ্রুপ 1 এর মধ্যে 26 এর এক, আর গ্রুপ 2 তে 20 থেকে 25 লিখতে তাই। আর 26 এর 2 থেকে 5 হবে। মানে আমি ভাবছিলাম যে 25 গুলোতে আছে, কারেকশনটা করে না, আমি করে দিব না, সমস্যা নেই, ওইটা নিয়ে এখন ওরিড হয় না। 26 এর এক নাম্বার বলবা অঙ্কটা কি আছে? প্রদত্ত সমীকরণ x স্কয়ার মাইনাস 6x প্লাস p। আচ্ছা আমি একটু দেখে নিচ্ছি। হ্যাঁ দুটো সমীকরণ x স্কয়ার মাইনাস 6x প্লাস p। আচ্ছা এটা এক নাম্বার, 8x স্কয়ার প্লাস q, এটা 2। এক নং এর মূল দুইটা কত? আলফা বিটা, প্রশ্নে বলে দিছে এক নং এর মূল দুইটি আলফা কমা বিটা। আচ্ছা খুবই ভালো কথা ভাইয়া, ধুমাধুম বলো মূলদ্বয়ের যোগফল কত, গুণফল কত? এক নাম্বার দেখো, আলফা প্লাস বিটা 6, আলফা বিটা পি। এতক্ষণ পরে তো পারা উচিত। আলফা প্লাস বিটা মাইনাস 6/1, আর আলফা ইনটু বিটা কত? p/1। এক নম্বরের মূল আলফা বিটা, সেখান থেকে আমি এই দুইটা সম্পর্ক পাইছি। 2 নম্বরের মূল দুইটা মনে হয় একটু জঘন্য, তাই না ভাই? 2 নং এর মূল দুইটি কত? 1 মাইনাস আলফা বাই আলফা, 1 মাইনাস বিটা বাই বিটা। ভাইয়া মূল যা খুশি তাই হোক, সূত্র সে, বুঝছো? মূল আলফা বিটার জায়গায় অন্য কিছু হতে পারে, কিন্তু সূত্র সে। সেক্ষেত্রে কি হবে? এখন 1 মাইনাস আলফা বাই আলফা প্লাস 1 মাইনাস বিটা বাই বিটা ইকুয়াল টু কি হবে? মাইনাস 10/8। বুঝাতে পারছি সবাইকে? মাইনাস 10/8।
আশা করি বুঝছো। এতক্ষণ করে মাইনাস এক্স এর সহগ বা এক্স স্কয়ার এর সহগ মূলের যোগফল, এটা আলফা এটা বিটা ধরো। লসাগু আলফা বিটা, বিটা হলো বিটা মাইনাস আলফা বিটা প্লাস আলফা মাইনাস আলফা বিটা, আর এটা মাইনাস 5/4। একটু বুদ্ধি করে বলো তো, এখানে কি হয়? আলফা প্লাস বিটা মাইনাস 2 আলফা বিটা হয় না? আলফা প্লাস বিটা কত? একটু লাল কালিতে লিখছিলাম এই কারণে 6, আর আলফা বিটা কত? পি। তাহলে উপরে কি আমি 6 মাইনাস 2p বলতে পারি, আর নিচে p ইকুয়াল টু মাইনাস 5/4। মানটা বসাই দিছি, এই যে এই দুইটা মানটা এখানে আমি বসাই দিছি। ওকে, আর গুণ করে p এর মান বের করে ফেলো। 24 মাইনাস 8p ইকুয়াল টু মাইনাস 5p। বুঝছো কিনা দেখো, বা 3p ইকুয়াল টু 24, p এর মান কত? 8। p আর q এর মানটা বের করতে বলছে। মূলদয়ের যোগফল থেকে p এর মান পেয়ে গেছি। যারা এখনো মূলদয়ের গুণফল বাকি না, মূলদয়ের গুণফল এই দুইটা গুণ করলে কি হবে বলো তো, এটা দেখি। q/8 হবে, সবাই কি বুঝতে পারো? জি ভাইয়া। স্কয়ারের সহগ, এবং 1 মাইনাস আলফা বাই আলফা 1 মাইনাস বিটা বাই বিটা ইকুয়াল টু q/8। আচ্ছা, এবার উপরে বাংলা গুণ করে দিই। আলফা বিটা 1 মাইনাস বিটা মাইনাস আলফা প্লাস আলফা বিটা q/8 গুণ করে দিছি ব্র্যাকেটের ভিতরে। আচ্ছা, এবার ঠান্ডা মাথায় কর, ভাইয়া আলফা বিটা মানে কত? আলফা বিটা মানে p, আর p মানে 8, তাই না ভাইয়া? আমরা বের করছি সিরিয়াল। সো এখানে আলফা বিটার জায়গায় আমি কি বসাবো? 8। এই যে লক্ষ্য করো, কোন নিলে আবার আলফা প্লাস বিটা হয়। আলফা বিটা মানে p, এটা লেখো সিরিয়ালি করি। হ্যাঁ, দেখো হয়ে গেছে অঙ্ক। আলফা প্লাস বিটা মানে 6 না? দেখো তুমি, আমি করে আসছি। সো 1 মাইনাস 6 প্লাস 8/8 q/8 শেষ অঙ্ক। 8 8 কাটা, কিউব ইনটু 3 হয় বোধহয়। 8 আর 1 9, 9 থেকে 6 গেলে 3, তার মানে p এর মান 8, q এর মান 3। ক্যালকুলেশনটা বড় দেখে করে দিচ্ছি, আদারওয়াইজ পারতাম। তোমাদের করতে দিলেও মনে হয় পারো। গ্রুপ 1 হইলো HW, গ্রুপ 1 বাসায় হার্ট এন্ড সোল ট্রাই করবা। অনেকগুলাই পারবা না, মন খারাপ করবা না, মনে রাখবা যে যেগুলো পারবা না ওগুলো আমি করাই। ভাইয়া 7.1 এর এক্সামটা শনিবার কয়টা থেকে কয়টা পর্যন্ত দেওয়া যাবে? সকাল 9টা থেকে বিকাল 5টার মধ্যে। ওকে। জানাই দাও। আচ্ছা, খুবই একটা ভালো প্রশ্ন, আমি এটা গ্রুপে জানাবো। গ্রুপে আসলো সবাই, আমি গ্রুপে জানাই দিলাম। ভালো থাকো সবাই।